বিক্ষিপ্তভাবে ওনার মনে হচ্ছে তাই বলেছে। বিজেপির সাংসদ থেকে এটা বলা যায় না এরকম কোথাও বলা আছে যে অধীরবাবু কংগ্রেসের জেলা সভাপতি, কংগ্রেসের নির্বাচিত এমপি, সেই অধীরবাবু কি করে অতীশচন্দ্র সিনহা কাদির এমএলএ, মায়ারানী পাল বহরমপুরের এমএলএ, তিনি হাত প্রতীকে জিতে এমপি, হাতের দলের নেতা, সে কি করে হাতের বিরুদ্ধে কুড়াল চিহ্ন দিয়ে মনোজকে আর অপূর্বকে বিধানসভায় পাঠায়? এটা কোন নেতৃত্বে পাঠায়? তাহলে এগুলো যদি করা যায় ওটাও করা যায়। উত্তর হয়েছে? মধ্যে বিক্ষুব্ধ অবস্থায় রয়েছে, অনেকের বিভিন্ন বিষয় নিয়ে মান অভিমান রয়েছে। আশা করি আপনি সবার সাথেই যোগাযোগ করছেন। তো বিধানসভায় গতবারের ফলাফলের থেকে কি বড়সড় কোনো পরিবর্তন হবে? তৃণমূলের কি বড় কিছু হারাতে চলেছে সংখ্যা মনে করছে? সেটা যারা ধরেন অনেক এখনো ক্যালকুলেশন করছে, যাদের রিপোর্টের উপরে নির্ভর করে তারা অনেক গর্ব করে বিজেপিকে বলছে 50-এর নিচে নামিয়ে দেবো, নিজেরা 250 পাস করবো। তো 3বারের ক্ষমতা, প্রথমে কংগ্রেসকে সঙ্গে নিয়ে কত পেয়েছিল? 182। পরে কংগ্রেসের হাত ছেড়ে একা লড়ে কত পেয়েছিল? 211। তারপরে 2021-এ আবার একা লড়ে পেয়েছে কত? 213। তারপরেও নিজেদের পোষায় না, হলদিয়ার তাপসী মণ্ডলকে এনে আইসিডিএস এর চেয়ারম্যান করতে হয়, আলিপুরের স্বপন কালকিয়ালকে এনে কমিটির পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান করে দিতে হয়, আর মুর্শিদাবাদে 20টা এমএলএ দিয়েছে, তাদের ঘোড়ার ঘাস কেটে বেড়াতে হয়, তাদের কথার কোনো গুরুত্ব থাকে না। সেই সংখ্যা কোথায় নেমে আসবে? যাদের দল তারা বুঝবে, আর আমি যে দল করব, কার সঙ্গে নিয়ে করব, আমার দলের রেজাল্ট কি হবে, আমি সেটা মানুষ বলবে, কাউন্টিং এর দিনে প্রমাণ পাবেন। তবে আমি একটা কথা বলে দিতে পারি, আমি নিজে রেজিনগর থেকে ভোটে লড়ব এবং এই রবিউল আলমকে তৃণমূলের প্রার্থীতে ভোটে দাঁড় করাই গেল মমতা ব্যানার্জি, একে 30,000-এর বেশি ভোটে হারাবো, এটুকু আমার চ্যালেঞ্জ থাকে। হুমায়ুন ভাই, এখন তো এসআই আপনাকে বলেছে যে ডাকবো, সমাধান করব এই অপ্রাসঙ্গিক প্রশ্নের। হুমায়ুন দা বলেছে কি আপনাকে? তাহলে আপনি বলুন, তারপরে এর আগেও একবার আপনি বলেছিলেন, তারপর কিছুটা সরে এসেছিলেন। আমি বলছি তো আপনাকে বলেছে কি ওনারা, তাহলে আমি এই প্রাসঙ্গিকতা থাকবে উত্তর দেওয়া। আপনাকে যদি না বলে থাকে এই অপ্রাসঙ্গিক প্রশ্নের আমি কোনো আমার কাছে নেই। বললাম তো, আমি যখন রাজনীতি করতে নামছি, ধরে নেন একটা ফুটবল ট্রফি জিতবার জন্য করছি, তো সেই ট্রফি জেতার জন্য নাইজেরিয়া আনবো, না বাংলাদেশ থেকে আনবো, না আবার বাংলাদেশ থেকে আনলে আবার বিজেপি আবার আমাকে ছাড়াবে এই থেকে, তো সেদের তো আনা যাবে না। মোটামুটি একবার আমি নিয়ে এসেছিলাম সেই কি বিশ্বাস, আমাদের সেই সাকিব খানের বউ সালারে আমার জন্মদিনে। হুমায়ুন দা, বলছি যে আপনার তো বিভিন্ন বিজেপি তিনি বলছেন যে কেন্দ্রীয় নেতৃত্ব বা বিজেপি নেতৃত্ব চাই না বাংলার যে পরিস্থিতি তার বদল ঘটাতে, অর্থাৎ তৃণমূলকে সরাতে। তাহলে কি বিরোধীরা যে বক্তব্য বলে থাকে বিজেমূল বিজেমূল, এটা কি? আমার মনে হয় উনি জাস্টিস মানুষ, উনি যে কোনো কারণে হোক পলিটিক্সে চলে এসেছেন এবং তিনি সাংসদও আছেন। মধ্যে উনি মারাত্মকভাবে অসুস্থ ছিলেন, দিল্লির এইমসে দিয়ে এখন সুস্থ আছেন। উনি যে কথাটা বলেছেন সে কথা ফেলে দেওয়ার না, এই কথার মধ্যে অনেক কিছু রহস্য আছে। সেটা উনি অত অবুঝ লোক না, অনেক শিক্ষিত লোক এবং জাস্টিস ছিলেন হাইকোর্টে। তিনার অনেক রায় এখনো চলছে, গোটা কলকাতার হাইকোর্টে মামলা চালু আছে। তো সেই ব্যক্তি যখন এই ধরনের কথা বলছে, আমি এইটাকে কি করে অস্বীকার করি? নিশ্চয়ই ওনার কিছু বুঝেছেন, তাই উনি বলেছেন। নির্বাচন কমিশনের দেখুন, নির্বাচন কমিশনের উপরে তো আমাদের কোনো কথা বলার উচিত না বা রাইটও নেই। নির্বাচন কমিশন তার ভোটার লিস্ট
ভোটারটাকে সঠিক কোনো ভুয়ো ভোটার বা ডেথ ভোটার বা ডবল নাম না রাখা মরাল ডিউটি হচ্ছে নির্বাচন কমিশনের। এর আগেও এসআইআর হয়েছে 2002 সালে, 23 বছর আগে। তখন দেখবেন 2 বছর টাইম, 2 বছরেরও বেশি সময় ধরে এসআইআরটা চলেছিল 2002 থেকে। অটল বিহারী বাজপেয়ী তখন প্রধানমন্ত্রী। কিন্তু এবারে সমস্যাটা কি হচ্ছে, ইলেকশন কমিশন 27 তারিখে বিকেলে যখন প্রেস কনফারেন্স করে 12টা রাজ্যের এসআইআর এর কথা ডিক্লেয়ার করলেন, আমি একটাই বলবো যে বাংলায় যখন 26 এপ্রিলে ভোট, মে মাসের 5 তারিখের আগে ভোট করতে হবে। নাহলে মে মাসের 5 তারিখে রাত্রি 12টা পার হলেই অটোমেটিক করছে এখানে রাষ্ট্রপতি শাসন লাগু হয়ে যাবে, মুখ্যমন্ত্রী থাকবে না। এটা আমিও জানি, মুখ্যমন্ত্রী অবগত তো নিশ্চয়ই আছে। লিডার অফ দ্য অপোজিশন তো খুব ক্যালকুলেশন করে আগাচ্ছে। এরা ইলেকশন কমিশনকে ডাইরেকশন দিয়ে যে তড়িঘড়ি অল্প সময়ের জন্য এখানে এসআইআরটা লাগু করেছে। তবে 4 তারিখ থেকে কাজ শুরু হয়েছে। 5 তারিখে আমার বাড়িতে বিএলএ একজন ভদ্রমহিলা, সে সোমপাড়ায় বাড়ি, সে আমাকে ফোন করে 8টার সময় আমার বাড়িতে এসে আমাকে 4টে 8টা, আমার জন্য দুটো, আমার মিসেসের দুটো, আমার ছেলের দুটো, আমার মেয়ের দুটো। মেয়ের ভোটার লিস্ট এখনো লালগোলায় ট্রান্সফার হয়নি। আর বৌমা আছে, বৌমারও 18 বছর বেশি বয়স হয়ে গেছে। এবার নতুন করে যা ডকুমেন্ট সাবমিট করে বা বার্থ সার্টিফিকেট দিয়ে নাম তোলা হবে, তাহলে আমার 5টা ভোটার উঠবে। তো আমি আমার দিক থেকে মুর্শিদাবাদে কোনো এসআইআর এ আলাদা করে কোনো মানুষের সমস্যা হবে বলে মনে করি না। কারণ এসআইআর এই টাইমে যে 3 মাস টাইম দিয়েছে ইলেকশন কমিশন, 4ঠা নভেম্বর থেকে 8ই ফেব্রুয়ারি, এই টাইমের মধ্যে এসআইআর এর কাজ স্মুথলি হয়ে যাওয়ার কথা। যদি কোনো জায়গায় ভুলভাল করে, কোনো সঠিক ভোটারের নাম না উঠায়, তাহলে তো পঞ্চায়েত এবং পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে খসড়া তালিকা টাঙানো থাকবে। সেই খসড়া তালিকাতে নিজেদের নামটা দেখে নিল। আর এবার তো ভালো সিস্টেম যে ফর্ম যেটা দিচ্ছে, ডবল ফর্ম, আমি না, ফিল আপ করে দেওয়ার বিষয়টার পর তো মধ্যে কোনো জটিলতা নেই, বিষয়টা খুবই ইজি। এসআইআর নিয়ে পদ্ধতিও স্বচ্ছ সবই। হ্যাঁ। আমি বলছি যে বিভিন্ন জায়গায় তৃণমূল